বর্তমান বিশ্বের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটি হল গাজায় ইসরায়েলি সেনাদের অভিযানের সময় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগ। আইডিএফ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনাদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ না করলেও তাদের জন্য যে সতর্কতা জারি করা হয়েছে তা অনেক বড় প্রশ্ন তৈরি করেছে। কেন আইডিএফ তাদের সেনাদের বিদেশে যাওয়া নিয়ে এত সাবধান? এর পেছনে কি রয়েছে? আইডিএফ প্রায় ৩০ জন সেনাকে সতর্ক করেছে যারা গাজার বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করেছেন। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনি সমর্থক গোষ্ঠী যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে। বিশেষ করে সাইপ্রাস, স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডসে এই সেনাদের বিরুদ্ধে তদন্ত হতে পারে এমন আশঙ্কা রয়েছে। কিন্তু কেন এসব দেশ? এই সেনারা কি শুধু নিজেদের দেশের আইনেই বিপদে পড়বেন, নাকি আন্তর্জাতিক আইনেও তাদের শাস্তি হতে পারে? টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এই সেনাদের বিদেশ ভ্রমণ সম্পর্কে ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে সাইপ্রাস, স্লোভানিয়া এবং নেদারল্যান্ডসে যাত্রা করা ৮ জন সেনাকে একে একে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এসব দেশে তাদের গ্রেপ্তার কিংবা জিজ্ঞাসাবাদ হতে পারে। কিন্তু কি এমন ঘটেছিল যা আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে তদন্তের মুখোমুখি হতে পারে? ফিলিস্তিনপন্থী গোষ্ঠীগুলি অভিযোগ করেছে যে গাজার সংঘাতে এই সেনারা যুদ্ধাপরাধ করেছেন। এমনকি তাদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো এই অভিযোগের প্রমাণ হতে পারে। আইডিএফ এই ধরনের পোস্ট এড়ানোর জন্য সেনাদের সতর্ক করেছে। এসব ছবি বা ভিডিওতে ধ্বংসপ্রাপ্ত ভবন, লুট হওয়া ব্যক্তিগত সম্পত্তি কিংবা নিহতদের মরদেহের পাশে দাঁড়িয়ে তোলা ছবি রয়েছে, যা আন্তর্জাতিক আইনের বিপরীতে যেতে পারে। আইডিএফ জানিয়েছে তারা গাজায় যুদ্ধ পরিচালনা করার সময় আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। কিন্তু কিছু ঘটনা রয়েছে যেগুলো তাদের নীতিমালার বাইরে গেছে। সেগুলো তদন্তের জন্য আসতে পারে। এটি নির্দেশ করে ইসরায়েলি সেনাদের পরিচালিত কিছু অভিযান হয়তো আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে বেআইনি হতে পারে। গাজার সংঘাতের সময় ইসরায়েলি সেনাদের কর্মকাণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ সময় ধরে বিতর্ক চলছিল। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির দৃষ্টিকোণ থেকে এসব অভিযানে যুদ্ধাপরাধ হয়েছে। ইতিমধ্যে আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করেছে। আইডিএফ তাদের সেনাদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে যে তারা যাতে নিজেদের অবস্থান এবং ঘটনার সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশ না করেন, যাতে আন্তর্জাতিক তদন্ত এড়ানো যায়।